मोहतरम हाजिरीन मुसल्लिन कराम, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র রবিউল আউয়ালের চাঁদের পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিন কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময় একটি মাস। এই মাসে আমরা মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে ছোট্ট একটি সূরা কাউসারের আলোচনা করেছি। সূরা কাউসারের শানে নজুল সম্পর্কে আমরা জেনেছি যে তৎকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিল, বিদ্বেষী ছিল, হিংসুটি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আবতার বলতো, নির্বংশ বলতো। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগণ ছোটোবেলায় ইন্তেকাল করেছিলেন। তারা ভাবছিল যে মহানবী যেহেতু পুত্র সন্তান দুনিয়াতে নেই, অতএব তিনি দুনিয়া থেকে যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো, তার প্রশংসা করার মতো আর কোনো মানুষ থাকবে না। এটা ছিল তাদের একটি ভুল ধারণা। আজকে ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো, তার প্রশংসা করার মতো মানুষের কোনো অভাব নাই। যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বংশীয় যে সিলসিলা বংশধরদেরকে দুনিয়ার মাঝে রেখেছেন, ঠিক তেমনিভাবে রুহানি সন্তানগণ, অসংখ্য অগণিত রুহানি সন্তানগণ উম্মতে মুহাম্মদী দুনিয়ার মাঝে বিদ্যমান আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সর্বদাই প্রশংসা করে যাচ্ছেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিচ্ছেন। পাশাপাশি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান না থাকার কারণে তারা নির্বংশ বলেছিল, আবতার বলেছিল, তারা ধ্বংস হয়েছে। তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। আস ইবনে ওয়াইল, উতবা, সাইবা, কাব বিন আশরাফ, এরকম যারা দুরাচার দুষ্ট ব্যক্তি ছিল, তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। এমনকি তাদের নামে পৃথিবীতে একজন মানুষ পাওয়া যায় না যার নাম এরকম, তাদের নামের সাথে আস ইবনে ওয়াইল, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এরকম কোনো নামও পৃথিবীর কোনো মানুষে তার সন্তানকে রাখে না। এর দ্বারা বোঝা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন তিনি হচ্ছেন সম্মানিত, আল্লাহ তাকে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের ব্যাখ্যা সম্পর্কে আমরা গত সপ্তাহে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই কাউসার শব্দটি ব্যাপক অর্থবোধক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কাউসার শব্দের ব্যাখ্যা হচ্ছে খায়রে কাসির, অজস্র কল্যাণ। অন্যান্য মুফাসসিরিন কেরামগণ বলছেন যে কাউসার অর্থ হচ্ছে হাউজে কাউসার, কাউসার অর্থ হচ্ছে কোরআন, কাউসার অর্থ হচ্ছে উম্মতে মুহাম্মদী, কাউসার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া এবং আখিরাতে যে নিয়ামত সমূহ দান করেছেন, ও অপরিসীম নিয়ামতকে কাউসার বলা হয়েছে। মূলত তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে এই সবগুলা তাফসীরে একটা আরেকটার সাথে কোনো বৈপরীত্য নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন খায়রে কাসির, আসলে এই কথার ভিতরে সব কিছু সন্নিবেশিত রয়ে গেছে। হাউজে কাউসারও কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েবেন, এই হাউজে কাউসার সেটাও খায়রে কাসিরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যে মহানবীকে যে অজস্র কল্যাণ দান করেছেন, এই অজস্র কল্যাণের মধ্যে অন্যতম একটি কল্যাণময় নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। হাসরের ময়দানে মানুষ এতই পেরেশান থাকবে, সূর্য একদম নিকটে চলে আসবে, নিচের মাটিগুলি একদম তামার মতো শক্ত হয়ে যাবে এবং এটা অত্যন্ত গরম হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে দৌড়তে থাকবে। এই সময়ে দুটি স্থানে মানুষ তার সেই
কষ্ট থেকে মুক্তি পাবে। একটা স্থান হচ্ছে আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবেন। এই আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আর কোথাও কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবেন, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি যারা পান করবেন তারা সুখে থাকবেন, তাদের আর পানির পিপাসা থাকবে না। দুনিয়াতে একটু রৌদ্র দিলে, একটু গরম দিলে, আমরা যদি কোথাও একটু বাহিরে থাকি, আমাদের পানির পিপাসা আমাদের কত কষ্ট হয়। আর কিয়ামতের ময়দানে সেখানে কোথাও কোনো নদী নালা থাকবে না, কোথাও কোনো পানির ব্যবস্থা থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি নহরের নাম হচ্ছে কাউসার। এই নহর থেকে দুটি ধারা সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটি হাউস তৈরি করে দিবেন। এই হাউসটার নাম হচ্ছে হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারের মালিক হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাউজে কাউসারটা হাসরের ময়দানে হবে। এই হাউজে কাউসারটা কত বড় হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন ওয়া মাউহু আবয়াযু মিনাল লাবানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার যে হাউসটা হবে, এই হাউজের যে পরিধি কত হবে, এটা হবে 1 মাসের দূরত্ব হবে এবং চতুর্দিক থেকে এরকম সমান হবে। 1 মাসের দূরত্ব হবে এই হাউজের পরিধিটা। আর এর পানি কেমন হবে, মাউহু আবয়াযু মিনাল লাবানি, এটা দুধের চাইতে আরো সাদা হবে। হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা হবে। ওয়া আহলা মিনাল আসালি বিল লাবানি, আর মধু মিশ্রিত দুধের চাইতেও আরো মিষ্টি হবে এই হাউজে কাউসারের পানি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, আর এই পানির গ্রাম কেমন হবে, মিস্ক থেকে আরো বেশি সুগ্রাণ হবে এই পানির। আর ওয়া কিজানুহু কানুজুমিস সামাই, আর এর পানপাত্র পিয়ালা কি পরিমাণ হবে, আল্লাহর নবী বিবরণ দিয়ে বলেন যে এর পিয়ালাগুলি হবে আকাশের তারকার মতো। আকাশের তারকা যেমন আমরা গণনা করে শেষ করতে পারি না, অসংখ্য গণিত তারকা, আল্লাহর নবী বলেছেন যে হাউজে কাউসারের যে পান পাত্রগুলা হবে এগুলা হবে আকাশের তারকার ন্যায়। আকাশের তারকায় নিয়ে এগুলো জলমল করতে থাকবে, আর এগুলা সংখ্যাহীন অবস্থায় থাকবে, এর কোনো সংখ্যা থাকবে না। এই পরিমাণ অসংখ্য গণিত পেয়ালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করবেন। মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি পানি পান করবে, একবার পানি পান করবে, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এরকম পানি হাউজে কাউসারে এইরকম বৈশিষ্ট্য থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে কারা পানি পান করবে? আল্লাহর নবী বলেন শুধুমাত্র আমার উম্মতগণ এই হাউজে কাউসারের পানি পান করবে। কারণ সেখানে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণের উম্মতি থাকবেন। এর মধ্যে থেকে শুধুমাত্র উম্মতে মুহাম্মদী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, তারিদুনা কুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজুই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, যে আমি তাদেরকে গুররান মুহাজ্জালিন হচ্ছে যে তাদের চেহারার মধ্যে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গের মাঝে এরকম ঝলক থাকবে। গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই, আমার উম্মতেরা যে ওযু করেছে, ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সে ধৌত করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা ঝলমল করতে থাকবে, আর দেখলেই বোঝা যাবে যে এরা হচ্ছে আমার উম্মত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই চিনে নেবেন। অপর আরেকটি হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাহল ইবনে সাদিন قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا। বুখারী এবং মুসলিমে
দুটি কিতাবে বর্ণিত এই হাদিসটি সাহল ইবনে সাদ থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগে, সবার আগে আমি হাউজে চলে যাব। উম্মতরা পৌঁছার আগে আমাদের নবী গিয়ে হাউজের কাছে পৌঁছে যাবে। মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে, শারিবা, সেই এখান থেকে পানি পান করবে, আমি তাকে পানি পান করাইব। ওয়ামান শারিবা লাম ইয়াজমাউ আবাদা, আর যে ব্যক্তি একবার আমার হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আর কিছু মানুষ আমার কাছে আসবে। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এমন কিছু মানুষ আমার কাছে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইয়াহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমি এবং তাদের মধ্যখানে একটি প্রাচীর নির্মাণ করে দেওয়া হবে, একটি বাধা, একটি পর্দা দিয়ে দেওয়া হবে, বাধা দিয়ে দেওয়া হবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? আমার হাতে তারা হাউজে কাউসারের পানি পান করবে, তারা পিপাসিত অবস্থায় আমার উম্মত আমার কাছে আসতে চাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? মধ্যখানে এরকম পর্দা কেন দেওয়া হচ্ছে? তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? ফায়াকালু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে নবী, আপনি জানেন না আপনার পরে তারা আপনার দ্বীনকে বিকৃত করেছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনার পরে আপনার তরিকাকে তারা পরিবর্তন করেছে, আপনার জীবন আচারকে, আপনার জীবন আদর্শকে তারা বিকৃত করেছে, তারা ভিন্ন আদর্শকে তারা গ্রহণ করেছে, আপনার আদর্শকে তারা লালন করে নাই। এই জন্য আজকে তারা আপনার কাছে আসতে পারছে না, মধ্যখানে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার পরে যারা আমার আদর্শকে বিকৃত করেছো, আমার পরে যারা আমার আদর্শের বাইরে ভিন্ন আদর্শকে গ্রহণ করেছো, তোমরা আজকে আমার থেকে দূর হয়ে যাও। তো এখানে বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হাউজে কাউসার কত গুরুত্বপূর্ণ সেই সময়ের জন্য আমাদের হবে, যেখানে আমাদের পানির কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের সেদিন পানির অভাবে আমাদের কলিজা ফাটার উপক্রম হবে। সেই সময়ে, সেই কঠিন মুহূর্তে আমাদের নবী হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে, অসংখ্য পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাদেরকে পানি পান করানোর জন্য, আমাদের কলিজা ঠান্ডা করানোর জন্য। সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে, কিন্তু এমন কিছু দুর্ভাগ্য ব্যক্তিও থাকবে যারা নবীর হাতের সেদিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করতে পারবে না। তারা কারা? নবীজি এখানে বলেছেন যে এরা আমার জীবন আদর্শকে বিকৃত করেছে। কারণ হচ্ছে, অন্য এক হাদিসের মাঝে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা তো অনেকেই নবীর ভালোবাসার দাবি করি। নবীর ভালোবাসার দাবি আসলেই করা উচিত যে আমরা অবশ্যই নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে যে আমরা ভালোবাসি এর প্রমাণ হচ্ছে নবীর সুন্নতকে ভালোবাসা। আর নবীর সুন্নত আমাদের জীবনের সর্বক্ষেত্রেই রয়েছে। একটি হচ্ছে যে আমাদের পোশাকি সুন্নত, আরেকটা হচ্ছে আচরণগত সুন্নত। পোশাকি সুন্নত চাইতেও আচরণগত সুন্নতের গুরুত্ব বেশি। কারণ হচ্ছে আচরণগত সুন্নতগুলা ফরজের পর্যায়ে, আর আমাদের পোশাকি যে সুন্নত এগুলা বেশি অংশই সুন্নত মুস্তাহাব, নফলের ক্ষেত্রে, নফলের পর্যায়ে থাকে। যেমন আমরা টুপি পরি, পাঞ্জাবি পরি, রুমাল পরি, লম্বা জুব্বা পরি, এগুলা সবই সুন্নত, মানে এগুলা নফল আমল, এগুলা কোনো ফরজের অন্তর্ভুক্ত
নয়। যত ডাকার পরে বাকি যেগুলোই আমরা পড়ি সবগুলোই হচ্ছে নফলের অন্তর্ভুক্ত, জুব্বা পাঞ্জাবি টুপি যাকে লাগে। কিন্তু বাকি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণগত সুন্নত, এটা হচ্ছে ফরজ। যেমন আমাদের নবী বলেছেন যে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবীর সুন্নত আদর্শ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের নবী বলেছেন ওয়াদা খেলাফি করা যাবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না। এটা হচ্ছে আমাদের নবীর আদর্শগত সুন্নত, যে আমি মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে তাকে প্রতারণা করব না। আমাদের নবীর আদর্শগত সুন্নত হচ্ছে হারাম খাওয়া যাবে না। আমাদের নবী সারা জীবন হালাল উপার্জন করেছেন, হালালের আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবীর আদর্শগত সুন্নত হচ্ছে আমি হালাল উপার্জন করব, হালাল পথে থাকবো, হারাম থেকে বেঁচে থাকবো। এই সুন্নতটা হচ্ছে আমাদের নবীর জীবন আদর্শ, এটা হচ্ছে ফরজ। এইভাবে আমাদের নবীর সুন্নত হচ্ছে আমাদের নবী জীবনে কোনো দিন মদ্যপান করেন নাই, মদ্যপান হারাম ঘোষণা করেছেন। আমাদের নবীর আদর্শ হচ্ছে আমরা মদ্যপান করব না, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ, অর্থাৎ এই হারাম থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাঝে রয়েছে তিনি কোনোদিন কোনো নারীর উপর আঘাত করেন নাই, নারীকে অসম্মান করেন নাই। এটা আমাদের নবীর আদর্শগত সুন্নত, এটা হচ্ছে আমরা পালন করব, যে আমরাও কোনোদিন কোনো নারীর উপরে আঘাত করব না, নারীকে অসম্মান করব না। আমাদের নবীর আদর্শগত সুন্নত হচ্ছে আমাদের নবী ওনার স্ত্রীদের প্রতি ভালো আচরণ করতেন, এবং এটা হচ্ছে আমাদের নবীর আদর্শগত সুন্নত, তিনি স্ত্রীদের সাথে ভালো আচরণ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন যে তোমাদের স্ত্রীগণ যাদেরকে ভালো বলবে তোমরা তোমাদের সমাজের মধ্যে সেই ব্যক্তি ভালো। এই জন্য এই যে স্ত্রীদের মর্যাদার কথা বলেছেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, আমাদের নবী বলেছেন যে আমাদের স্ত্রীদের কাছে আমি উত্তম। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের নবীর প্রতি সন্তুষ্ট ছিলেন, আমাদের নবী তাদের প্রতি ভালো আচরণ করতেন, কোনোদিনও তাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই। সেই হিসাবে আমাদের নবী হচ্ছেন এখানে আমাদের জন্য আদর্শ, এটা হচ্ছে আমাদের নবীর সুন্নত। এইভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণগত যে আদর্শগুলা, সেগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে পোশাকি যে সমস্ত আদর্শ, সেটাও অবশ্যই আমাদের মানতে হবে। তবে কথা হচ্ছে ফরজ যদি ঠিক থাকে তাহলে নফলের মূল্য থাকে, যদি ফরজ যদি ঠিক না থাকে তাহলে নফলের মূল্য সেভাবে পাওয়া যায় না। কারণ দেখেন, একজন ব্যক্তি ধরুন একজন পুরুষ মানুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা হচ্ছে ফরজ। এটা যদি ঠিক থাকে, এরপরে আমি উপরে জুব্বা লাগাই, টুপি লাগাই, যা কিছুই লাগাই, সবগুলোই মূল্য আছে। কিন্তু দেখা গেল যে একজন মানুষ এই নাভি থেকে হাঁটু পর্যন্ত যে ফরজ অংশটা, সেটা ঢাকা নাই, সেটা খোলা, কিন্তু সে পাগড়ি নিয়ে খুব ব্যস্ত, টুপি পাগড়ি কীরকম হবে এটা নিয়ে ব্যস্ত। তার এই ব্যক্তির জন্য তার টুপি পাগড়ির কোনো মূল্য আছে? ঠিক তেমনিভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগত যে সুন্নত, এটাও সুন্নত মানে তরিকা। সুন্নতের মাঝে বিভিন্ন প্রকার আছে। আমাদের নবীর আচরণগত আদর্শগত যে সুন্নত, এটা হচ্ছে ফরজ, এটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে অন্যান্যগুলা হচ্ছে আমাদের আনুষঙ্গিক। আমাদের দেশে হচ্ছে যে আমরা শুধুমাত্র পোশাকি সুন্নতগুলাকে বেশি গুরুত্ব দেই, আচরণগত সুন্নতগুলাকে আমরা গুরুত্ব দেই না। অতএব আমাদেরকে আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের আচরণগত যে আদর্শ আমাদের নবীর ছিল, সেটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলেই সেদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজে কাউসারের যে সৌভাগ্য পান করার সৌভাগ্য আমাদের হবে, অবশ্যই হবে। এবং আমরা আশাবাদী যে আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুবারক হাতে যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে আমাদের কলিজাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করেন, আমরা বলি আমিন। অতএব এখান থেকে এই যে কয়েকটি হাদিস আমরা আলোচনা করলাম, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের নবীকে ভালোবাসি, অবশ্যই আমাদের নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের নবীর আদর্শের বাহিরে গিয়ে যদি আমরা অন্যের আদর্শকে, অন্য কোনো দার্শনিকের, অন্য কোনো ব্যক্তির আদর্শ আমাদের ভালো লাগে, তাহলে তো নবী সেদিন বলবেনই সুহকান লিমান গায়্যারা বাদি। আমাদের যুব সমাজ আজকে আমাদের নবীকে চিনে না,
আমরা তাদেরকে আমাদের নবীর সাথে পরিচিত করাই না। তারা আদর্শ খুঁজে, বাস্তবিক অর্থে আজকে নতুন প্রজন্ম তারা আদর্শ খুঁজে, কিন্তু আদর্শ কোথাও খুঁজে পায় না। যেখানে যায় সেখানে সে প্রতারণা, ধোঁকা এগুলা দেখে সে নিজের আদর্শহীনভাবে জীবন যাপন করে, সে কোথাও আদর্শ খুঁজে পায় না। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আদর্শবান ব্যক্তির সাথে পরিচয় করে দেওয়া। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি হচ্ছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এই যে রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেক আচার অনুষ্ঠান আমাদের হয়ে থাকে, এটা ভালো, কিন্তু এর পাশাপাশি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নবীর জীবন আদর্শ সম্পর্কে বেশি বেশি আলোচনা করা। আমাদের নবীর জীবন আদর্শ কী ছিল, তিনি মানুষকে কীভাবে ভালোবাসতেন, তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন, তিনি কেমন চলাফেরা করতেন, তার আচার ব্যবহার কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, ওটা ভাষা কেমন ছিল, এইগুলো জানার জন্য নবীর জীবনী আমাদের বেশি বেশি পাঠ করতে হবে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ বাংলা ভাষায় আমাদের নবীর জীবনী প্রকাশিত আছে। কারণ হচ্ছে বাজার থেকে বই কিনতে গিয়ে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই যে কোনটা নির্ভরযোগ্য কোনটা অনির্ভরযোগ্য। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন আমাদের ইসলামের ইতিহাসে যেগুলা সোনালী যুগের যে সমস্ত কিতাবাদি আজ থেকে 1200-1300 বছর আগে যেগুলা লেখা হয়েছে, এই সমস্ত প্রামাণ্য কিতাবগুলি এগুলো অনুবাদ হয়েছে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর ইতিহাসে যত মানুষের জীবনী লেখা হয়েছে, এর মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যত বই পুস্তক রচিত হয়েছে, পৃথিবীর আর কোনো ব্যক্তিকে নিয়ে কিয়ামত একদম দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিকে নিয়ে আজ পর্যন্ত আমাদের নবীর চাইতে বড় কোনো কিছু লেখা হয় নাই। আমাদের নবীকে নিয়ে এত সব বই পুস্তক রচিত হয়েছে বিভিন্ন ভাষায়। মুসলিমরা যেমন লিখেছেন, অমুসলিমরাও লিখেছেন, কিয়ামত পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর যে সমস্ত বই, প্রাচীন কিতাব আমাদের মাঝে সংরক্ষিত আছে, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সিরাত ইবনে ইসহাক। আমরা নাম শুনেছি সিরাত ইবনে ইসহাক। এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার 70 বছর পরে, অর্থাৎ হিজরি প্রথম শতাব্দীতে এই কিতাবটি লেখা হয়। সুবিশাল কিতাব সিরাত ইবনে সিরাতে ইসহাক যেটা, এটা একটা প্রামাণ্য কিতাব। এই কিতাব এর আগেও আমাদের নবীর জীবনীর উপর বই লেখা হয়েছে, কিন্তু এগুলা বিলুপ্ত হয়ে গেছে, এগুলা নাই। কিন্তু সবচেয়ে প্রাচীন যে কিতাবটি পাওয়া যায় এটা হচ্ছে সিরাত ইবনে ইসহাক। এটা আজ থেকে 1300 বছর আগে লেখা হয়েছে। এই কিতাবটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে, আপনারা এটা পড়তে পারেন। এর পরের ধাপে দ্বিতীয় শতাব্দীতে যে কিতাবটি আমাদের নবীর জীবনীর উপর লেখা হয়েছে এটা হচ্ছে সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশাম সিরাতে ইবনে ইসহাকেরই একটু বিন্যস্ত, একটু সংক্ষিপ্ত আকারে সহজ করে উপস্থাপন করেছেন। এটা হচ্ছে ইসলামের 2য় শতাব্দীতে, হিজরি 2য় শতকে এই কিতাবটি লেখা হয়েছে। এটার নাম হচ্ছে সিরাতে ইবনে হিশাম। এটাও ইসলামিক ফাউন্ডেশনে বাংলা ভাষায় অনুবাদ করেছে, আপনারা সেখানে যোগাযোগ করলে পেতে পারেন। এরপরে আল্লামা ইবনে কাসির রচিত আল বিদায়া ওয়ান নিহায়া বাংলাতে অনুবাদ হয়েছে। এটাও আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, এটাও ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। এই যে প্রামাণ্য কয়েকটি কিতাবের কথা বললাম, এগুলা 1000 বছর আগের রচিত। এই কিতাবগুলা যে অনুবাদিত হয়ে বাংলা ভাষাভাষীর সামনে উপস্থাপিত হয়েছে, এরা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। এই জন্য এই কিতাবগুলো আমরা সংগ্রহ করব, নিজেরা পড়ব, আমাদের নিজের সন্তানদেরকে পড়ার চেষ্টা করব। আর এই উপমহাদেশে যেসব ভাষাভাষী আমাদের উপমহাদেশের ওলামায়ে কেরাম আমাদের নবীর উপর অসংখ্য বই লিখেছেন, কিতাব লিখেছেন। এর মধ্যে কয়েকটি বই আমি বলি। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সিরাতে মুস্তাফা। এটা 3 খণ্ডে এটা লেখা হয়েছে। এটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা ভাষায় অনুবাদিত হয়েছে। আর আরেকটি কিতাবের নাম বলি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন নাসরুত তিব। এই নাসরুত তিবকে অনুবাদ করা হয়েছে সুন্দর একটি ভাষায় মাওলানা আমিনুল ইসলাম
রহমতুল্লাহ আলাইহি এটা অনুবাদ করেছেন, যিনি লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, এবং তাফসিরে নূরুল কোরআন 30 খণ্ডে যিনি লিখেছেন, ওনার বাড়িও কুমিল্লাতেই, মৌলানা আমিনুল ইসলাম এটার অনুবাদ করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যে নশরুত্তীব, এই নশরুত্তীবের বাংলা অনুবাদ করেছেন, যে ফুলের খুশবুতে জাহান মতোয়ারা, যে ফুলের খুশবুতে জাহান মতোয়ারা, এই কিতাবটা লিখেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবটা আপনারা গ্রহণ করবেন, আপনারা পড়বেন। এইভাবে আরও যত আমাদের আরও অনেক কিতাবাদি রয়েছে, এগুলা আপনারা রচনা করবেন, আপনারা পড়বেন, কিনে নিয়ে আসবেন এবং পড়বেন, এবং আমাদের নবীর জীবনী সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলে সন্তানদেরকে এগুলোর সাথে পরিচিত করাইতে হবে। যদি আমরা এই আমাদের সন্তানদেরকে যদি আমাদের আদর্শ নবী মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি পরিচিত করাইতে পারি, তাহলে তাদের মধ্যে তারা একটা আদর্শ পেয়ে যাবে। তারা আর এইরকম দ্বিধাগ্রস্ত হয়ে ঘুরবে না। তারা তো আদর্শ কোথায় পায় না, যাকে আদর্শ মনে করে সেখানে গিয়ে তো ধোঁকা খায়, প্রতারণা করে। আর আমাদের পৃথিবীতে বহু মানুষ বহু আদর্শের কথা বলে, বাস্তবে মুখে কথা আর বাস্তবতার সাথে মিল থাকে না। অনেক দার্শনিক, অনেক নেতা, অনেক অনুসরণীয় ব্যক্তিবর্গ বক্তৃতায় ওঠার সময় অনেক বক্তৃতায় বলেন, এটা বক্তৃতা শুনলে বোঝা যায় যে অনেক কিছু, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা অনেকে এরকম আমল করেন না। আমাদের নবী শুধু মুখে বলেন নাই, যিনি যা বলেছেন তার জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন। যে তিনি ত্যাগের কথা বলেছেন, যে আমরা পৃথিবীতে ত্যাগ করব, যারা নিজেকে ত্যাগ করে উৎসর্গ করে মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, সম্পদ উৎসর্গ করে দেয়, এরাই আল্লাহর কাছে প্রিয়। আমাদের নবী তিনি তো একদম সাধারণ ফ্যামিলির থেকে, নিঃস্ব অবস্থায় থেকে, তিনি মক্কা মদিনার বাদশাহ ছিলেন না। তিনি মক্কা মদিনা কেন্দ্র করে যে বিশাল একটি রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র তৈরি হয়েছিল, সেটা রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের নবী। এই রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আমাদের নবীর উপর কোনোদিন জাকাত ফরজ হয় নাই, অর্থাৎ আমাদের নবী কোনোদিন জাকাত দিতে পারেন নাই। কারণ হচ্ছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আমাদের নবীর কোনোদিন হয় নাই। আমাদের নবী যখনই যা উপার্জিত হতো সেটা তিনি বিলিয়ে দিতেন। আমাদের নবী কোনোদিন সম্পদ জোগাড় করেন নাই, এবং তিনি যে দুনিয়া থেকে চলে গিয়েছেন সাদা সিধা জীবন যাপন করে, তিনি যাওয়ার সময় কিছুই রেখে যান নাই, দুনিয়াতে কিছুই রেখে যান নাই। আমাদের নবী শুধু আমাদের জন্য এই ইলমে ওয়াহি রেখে গিয়েছেন। লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমাদের নবী রাসূলগণ দুনিয়াতে দিনার দিরহাম ধন সম্পদ রেখে যান না, যা রেখে যান সেটা হচ্ছে ইলমে ওয়াহি। আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন। এই জন্য আমাদের নবী যা মুখে বলেছেন সেটা তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। আমাদের নবী ন্যায় বিচারের কথা বলেছেন, তিনি বাস্তব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, শুধু বক্তৃতা দেন নাই। আমাদের নবী ছিলেন অসাম্প্রদায়িক ব্যক্তি, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। আমরা অনেক ঘটনায় জানি যে একজন ইহুদি একজন মুসলিম দুইজন মিলে নবীর কাছে এসেছে। নবী দেখলেন যে আসলে ইহুদির দাবি সঠিক, ইহুদি সত্য, তার দাবির ক্ষেত্রে নবীজি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। আরেকজন মহিলা নবীর বংশের, কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে নবীর দরবারে সে আসামি হিসাবে হাজির হয়েছে। সাহাবায়ে কেরাম সুপারিশ করলেন, যায়েদ বিন হারিসকে পাঠাইলেন যে আপনি গিয়ে সুপারিশ করুন যে এই মহিলা তো নবীর বংশের মহিলা, এই তাকে যদি চুরির দায়ে যদি শাস্তি দেওয়া হয় নবীর বংশের অমর্যাদা হবে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, চোখগুলো লাল হয়ে গেল এবং বললেন, তোমাদের আগেকার যুগের জাতিগুলি ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের সম্ভ্রান্ত বংশের কোনো ব্যক্তি যদি অপরাধ করত তাদেরকে ক্ষমা করে দিত, আর কোনো নিম্ন বংশের নিম্ন শ্রেণীর কোনো মানুষ, দুর্বল মানুষ যদি অপরাধ করত তারা তাদেরকে শাস্তি দিত। আর এই কুপ্রথা জাহিলিয়তকে ধ্বংস করার জন্য আমার আগমন ঘটেছে। আজকে তুমি আমার বংশের মহিলার জন্য সুপারিশ করতেছ, শুধু আমার বংশের নয়, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে আসামি হয়ে আমার সামনে আসতো তাহলে আমি একই বিচার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের দৃষ্টান্ত বাস্তব ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন।
তিনি দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সব মানুষকে তিনি সেবা করতেন, সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতেন। এই যে মদিনা রাষ্ট্র তিনি তৈরি করেছিলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান যা মদিনা সনদ হিসেবে পৃথিবীতে স্বীকৃত। এই মদিনা সনদের মাঝে আল্লাহর নবী সব মানুষকে নিয়ে, মদিনাতে শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান সবাই ছিল, সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সব মানুষের জন্য ন্যায় বিচার এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বলেছিলেন যে আমার রাষ্ট্রের ভিতরে কোনো একজন অমুসলিম যাদেরকে আমরা তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র, এরকম একজন অমুসলিমকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আমাদের নবী যুদ্ধের বিষয়টা সেটা ভিন্ন। যুদ্ধ সব দেশে আছে, সব দেশে যুদ্ধের ব্যবস্থা আছে, যুদ্ধের ব্যবস্থা, যুদ্ধের জন্য আলাদা নীতিমালা আছে। আমাদের দেশে যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা আছে না, সব দেশে আছে। আমাদের নবীরও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা ভিন্ন বিষয়। সেখানে আসলে কোনো ধর্মের সাথে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ হয় নাই, সেখানে একটি আদর্শগত যুদ্ধ হয়েছে। যারাই দুনিয়াতে অন্যায় অনাচার করেছে, মানুষের উপর জুলুম করেছে, আমাদের নবী মজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। এই যে আবু লাহাব, আবু জাহাল যে নাম শুনি আমরা, এরা কি ভালো মানুষ ছিল? এরা তো সবাই বলে খারাপ মানুষ ছিল। তাদের বিরুদ্ধে আমাদের নবীর যুদ্ধ হয়েছে। যাদেরকে নবীজি যুদ্ধ করে পরাস্ত করেছেন, আজ থেকে 1500 বৎসর ইতিহাস আপনি দেখুন, এদেরকে কোনো মানুষ ভালো মানুষ বলে না। আমাদের নবী কোনো ভালো মানুষের বিরুদ্ধে, কোনো গির্জার বিরুদ্ধে, কোনো ধর্মযাজকের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ করেন নাই। আমাদের নবীর যুদ্ধের আদর্শই ছিল যে কমপক্ষ 10টি নীতিমালা মেনে চলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো শিশুর উপর আঘাত করা যাবে না, কোনো বৃদ্ধের উপর আঘাত করা যাবে না, গির্জা অথবা কোনো মন্দিরে প্রার্থনারত কোনো ধর্মযাজকের উপর আঘাত করা যাবে না, কোনো মন্দিরে মসজিদে অথবা কোনো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা যাবে না, কোনো অসুস্থ ব্যক্তির উপর, হাসপাতাল বা এরকম অসুস্থ মানুষের উপর আঘাত করা যাবে না, কোনো নিরস্ত্র মানুষের উপর আঘাত করা যাবে না। যুদ্ধ হবে একটি সশস্ত্র বাহিনী আরেকটি সশস্ত্র বাহিনীর সাথে। আমাদের নবীর যে যুদ্ধের নীতিমালাগুলা, এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য আদর্শ। যেখানে যুদ্ধ হবে সেখানে মহানবীর আদর্শ যদি পালন করা হয়, তাহলে যুদ্ধ মানে ধ্বংসলীলা নয়, যুদ্ধ মানে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করা নয়, যুদ্ধ মানে রক্তের হুলি খেলা নয়। এটা থেকে আমাদের নবী থেকে শিখতে হবে। আমাদের নবী ছিলেন মানবতাবাদী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন যে মহিলা নবীর জন্য রাস্তায় খাটা পুঁতে রাখত, প্রতিদিন খাটা পুঁতে রাখতো। একদিন গিয়ে খাটা পেলেন না, আমাদের নবী সেই মহিলার বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন ওই মহিলা অসুস্থ। আমাদের নবী ওই মহিলার মাথায় হাত বোলালেন, তার মাথায় পানি দিয়ে দিলেন, তার সেবা শুশ্রূষা করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কেন আসছো বাবা? বলে আজকে আমাকে খাটা দিতে পারেন নাই, অবশ্যই ভাবছি যে আপনি কোনো বিপদে আছেন, এই জন্য আমি আপনাকে দেখার জন্য এসেছি। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের নবী ছিলেন, তিনি খাটা পেয়ে মানুষকে ফুল দান করতেন। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক। আমাদের নবী বলেন, যে তোমার সাথে দুর্ব্যবহার করলো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যে তোমার প্রতি জুলুম করলো, তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার সাথে ভালো ব্যবহার করো। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তার সাথে তুমি সম্পর্ক করো। এই জন্যই আমাদের নবীর আদর্শ হচ্ছে মানবতার আদর্শ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামের উত্তম কাজ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিমুস তাআম ওয়া আফশুস সালাম। মানুষকে খানা খাওয়াও, বেশি বেশি করে সালাম দেও। অন্য একটি বর্ণনার মধ্যে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 50 নাফারিন। 5 প্রকারের মানুষের জন্য জান্নাত ওয়েলকাম জানানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। হাফিজুল লিসান, যারা জবানকে কন্ট্রোল রাখে। মুতঈমির জিআন, যারা নিরন্ন মানুষকে, খাদ্যহীন মানুষকে খাদ্য খাওয়ায়। ওয়া মুকসিল উরিয়ান, এবং যারা বিবস্ত্র মানুষদেরকে বস্ত্র দান করে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। তাহলে দেখেন এই 5 প্রকারের মানুষের মধ্যে যে এরা যারা মানুষকে, অন্নহীন মানুষকে, খাদ্যহীন মানুষকে খাদ্য দেয়, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, এরাই জান্নাতে যাবে। এই জন্য
আমরা বেশি বেশি করে মানবতার যে সমস্ত মানব সেবা এইগুলো আমাদের করতে হবে। আমাদের নবী আরও বলেছেন যে কিয়ামতের দিন, যে আপনারা সবাই জানেন যে এই ঘটনা, কিয়ামতের দিন আল্লাহ পাক আদম সন্তানকে উপলক্ষ করে বলবেন, হে আদম সন্তান, আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করোনি। মানুষ বলবে যে আপনি তো রহমানুর রহিম রব্বুল আলামিন, আপনাকে আমরা কিভাবে সেবা করব? আল্লাহ পাক বলবেন যে তোমার পাশে অসুস্থ ব্যক্তি ছিল, তুমি যদি তাকে সেবা করতে তাহলে আমারই সেবা করা হতো, আর তুমি যদি তার কাছে যেতে সেখানে আমাকেই পেতে। আর আল্লাহ পাক আবার বললেন যে আমি তো খাদ্যহীন অবস্থায় ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আবার বললেন যে আমি তো বিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। এভাবে বান্দা বলবে যে আপনাকে কিভাবে আমরা পানি পান করাবো? আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমরা কিভাবে খাদ্য দিব? আপনি তো রাজ্জাক, আপনি তো খাদ্যদাতা, আপনি কিভাবে আমরা খাদ্য দেব? আল্লাহ পাক বলবেন যে ওই সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তোমরা খাদ্য দিতে তাহলে আমাকে সেখানে পেতে, আমার সন্তুষ্টি পেতে। আর ওই সমস্ত অসহায় মানুষদের পাশে যদি তুমি দাঁড়াতে তাহলে এই পিপাসিত মানুষকে যদি পানি পান করাইতে তাহলে আমাকে সেখানে পেতে, অর্থাৎ আমার সন্তুষ্টি সেখানে পেতে। এর দ্বারাতে বোঝা যায় যে আমাদের নবী যে সমস্ত শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মানব সেবা, মানবিকতা। এবং দেখেন আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মাঝে বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ মা হাব্বুল খালকি ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সৃষ্টি জগৎটা হচ্ছে আল্লাহর একটি পরিবার। সৃষ্টি জগৎটা, পুরাটা সৃষ্টি জগৎ সেটা হচ্ছে আল্লাহর পরিবার। এখানে মানুষ হোক অথবা অন্যান্য জীব জানোয়ার হোক, সবাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। মানুষের মধ্যে সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো অঞ্চলের হোক, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর পরিবারের ভুক্ত। আল্লাহর নবী বলেছেন ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় হবে যে তা আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর পরিবার কারা? আপনার পাশে যাকে পাবেন সে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। মানুষ হোক, জীব জানোয়ার হোক, গরু হোক, ছাগল হোক, বেড়া বকরি হোক, আর যে কোনো ধর্মের বর্ণের মানুষই হোক, আপনি যদি তার সাথে যেও হোক তার সাথে যদি ভালো ব্যবহার করেন, মানবিক আচরণ করেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন। এভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেছেন যে আমরা নিজের জন্য যা পছন্দ করব আমরা অন্যের জন্য তাও পছন্দ করব। যদি এটা না করতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। অতএব এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যদি দুনিয়াতে আজকে অনেক কিছুই আমরা করতে চাই, যে আমাদের নবীকে নিয়ে অপমান করেছে, আমাদের নবীকে ঠিকই আমাদের আঘাত লাগে, কিন্তু এটা অবশ্যই আমাদের মনে আঘাত লাগে, আমাদের মনে যন্ত্রণা সৃষ্টি হয়। এই যন্ত্রণাকে কাজে লাগিয়ে যদি আমরা বেশি বেশি করে আমাদের নবীর আদর্শকে গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল হব, তাহলে আমরা সফল হব। আর শুধু মনে শুধু যন্ত্রণা আসলো আর খুব বেশি আমরা চিৎকার করলাম, কিন্তু আমাদের নবীর আদর্শ আমার কাছে যদি না থাকে তাহলে এটা আমাদের কোনো লাভ হবে না। এজন্য আগে আমাদের নবীর আদর্শ আমাদের নিজেদের মাঝে ফিট করতে হবে, আমাদের পরিবারের মাঝে ফিট করতে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আর বিশেষত আমরা পৃথিবীতে অনেক বড় বড় দার্শনিকের জীবনী জানি, অনেক ব্যক্তিদের নাম করা ব্যক্তিদের জীবনী জানি, কিন্তু আমাদের নবীর জীবনী আমরা জানি না। এই জন্য আমরা প্রত্যেকে আজকে শপথ নিব রবিউল আউয়াল মাসে যে আমরা প্রত্যেকে আমাদের নবী সম্পর্কে জানবো। আজকে অমুসলিমরা আমাদের নবীকে নিয়ে রিসার্চ করতেছে, কেন? নবীর বিরুদ্ধে তারা যত বলে বেশি নবীর প্রতি মানুষের আকর্ষণ তত বেশি বাড়তেছে। আজকে ইউরোপ আমেরিকাতে বেশি বেশি করে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। তারা যদি অমুসলিমরা আমাদের নবীকে রিসার্চ করতে করতে তারা যদি মুসলমান হয়, আমরা মুসলমানের জন্ম নিয়ে আমরা কেন আমাদের নবী সম্পর্কে জানবো না? এই জন্য আমরা বেশি বেশি করে আমাদের নবীজির জীবনী পাঠ করব, বেশি বেশি করে নবীর সম্পর্কে জানবো, অন্যকে জানাবো, তাহলে আমাদের জীবন সফল হবে। আর এই হাউজে কাউসারের পানি আমাদের সৌভাগ্যে জুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম যারা সুন্নাত করেন আমরা সুন্নাত করি।